ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের বাজার মনিটরিং, 2 প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা। দেখছেন digitalbrahmanbaria.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। পবিত্র রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার 4 মার্চ দুপুরে শহরের জগৎ বাজার ও আনন্দ বাজার সহ বিভিন্ন পাইকারি ও খুচরা বাজারে এই মনিটরিং কার্যক্রম চালান জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় অনিয়মের দায়ে 2টি ব্যবসা প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে জেলা প্রশাসক ছাড়াও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার আব্দুর রৌফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ ইফতেখারুল আলম রিজভী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পবিত্র রমজান মাসকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে দাম বৃদ্ধির পায়তারা করছে। এমন তথ্যের ভিত্তিতেই এই বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালে জগৎ বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের 2 পাইকারি বিক্রেতা মেসার্স শাহ আমানাত ট্রেডার্স ও আল মদিনা বাণিজ্যালয়ের কোনোটিতেই পণ্যের ক্রয় রসিদ পাওয়া যায়নি। ক্রয় রসিদ সংরক্ষণ না করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই 2 প্রতিষ্ঠানকে মোট 1 লাখ টাকা 50,000 করে জরিমানা আরোপ ও আদায় করা হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, রমজানে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে এবং কৃত্রিম সংকট রোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আমাদের অভিযান সবসময় সারা বছরই আমাদের অভিযান চলে, তবে রমজান উপলক্ষে স্বাভাবিকভাবে তুলনামূলকভাবে একটু বেশি অভিযান পরিচালিত হচ্ছে। মোটামুটি প্রতিদিনই আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবরা, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন, প্রত্যেকেই প্রতিদিনই বাজারে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করছেন। আমার কাছে মনে হয়েছে বাজারের অবস্থা আলহামদুলিল্লাহ বেশ ভালো। আমরা মোটামুটি সকল দোকানেই আমরা মোটামুটি গিয়েছি, খুচরা যারা বিক্রি করছে তাদের সেখানেও গিয়েছি। প্রত্যেকেরই মোটামুটি মূল্য তালিকা তা ঝোলানো আছে। আমাদের কৃষি বিপণন অধিদপ্তরের যে প্রতিদিনের যে মূল্য তালিকা, সে অনুযায়ী তারা চার্ট ঝুলিয়ে রেখেছে। এবং আমাদের যে পাইকারি যে দোকানগুলো, সেখানেও আমরা গিয়েছি, তাদের অবস্থা ভালো। আমরা ওইভাবে কোনো অসামঞ্জস্যজনক কোনো কিছু আমাদের চোখে ধরা পড়েনি। আর বাজারের সার্বিক অবস্থা বেশ ভালো। মোটামুটি যেভাবে তালিকা অনুযায়ী যেভাবে মূল্য ধরা ছিল, বাজার সেভাবেই আছে। আমার দৃষ্টিতে বাজার মোটামুটি ভালো নিয়ন্ত্রণে আছে।